আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব এই আলুগুলো কেটে ছোট ছোট করে কাটে নিচ্ছি আলুর দম। আলুর দম একটু বড় করে রান্না করে, কিন্তু আমি একটু ছোট ছোট করে কাটে নিলাম, ছোট করে রান্না করব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আমি একটা এলাচ দিছি, একটা দারচিনি দিছি, দুইটা তেজপাতা দিছি ছোট ছোট, একটা শুকনা মরিচ দিছি। দিয়ে আমি এখন পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিচ্ছি। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এটা রান্না করব আর ডিম ভেজে নেব। খাওয়ার সময় ডিম ভেজে নেব। মনে করলাম আজকে কিছু রান্নার জিনিস নাই, কি রান্না করি কি রান্না করি, এই করতে করতে আমার বেলা হয়ে গেছে, রান্না করা হয়নি সকালবেলা। অন্যদিন তো সকাল 6টা থেকেই রান্না করি, আজকে মেলা দেরি হয়ে গেল। তা বুদ্ধি করে মনে করলাম এটাই রান্না করি আজকে। আমি দিয়ে দিলাম এক টুকরো আদা রসুন। এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দেবো একটু পানি। আমি দিয়ে দিলাম একটু পানি। এবার দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন। দিয়ে দিলাম লবণ। আর একটু আদা রসুন দিয়ে দিই। এবার আমি মশলাটা ভালো করে কষাই নিই, তারপরে আলুগুলো দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গন্ধে হাঁচি আসে। আমি দিয়ে দিলাম এখন আলুগুলো ঢেলে, আলুগুলো কেটে ধুয়ে রাখছিলাম। আমি এখন আবার ঢাকা দিয়ে দিই একটু আলুগুলো কষানো হোক। আমি তরকারিটা খুলে ফেললাম, এই যে দেখেন কষানো হয়ে গেছে। আলুর দমের তরকারি কষানো হয়ে গেল, সুন্দর করে কষাইছি। যত ভালো করে কষাবেন তত ভালো মজা লাগে। আমি এখন একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। ঠিক আছে, লবণ। আমি এবার ঢাকা দিয়ে দিই, আবার হতে থাক।
ভাই বোনেরা দেখেন আমার সে আলুর তরকারিটা হয়ে গেছে। আমি ডিম ভেজে আমরা খাবো এই জন্য একটু ঝোল রাখছি। আলুর দমে একটু শুকায়, কিন্তু আমি ইচ্ছা করে ঝোল রাখছি, একটু ঝোল না হলে আমার ছেলেদের হয় না। তা ভাই বোনেরা আমার ওইটা আগেই হয়ে গেছিল, আমি একটু বাজারে গেছিলাম নামিয়ে রেখে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।